নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমি আপনাদের নিয়ে যাব দীঘার জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, 100 কোটির বেশি বাজেটে তৈরি এই মন্দিরটি এখন কেবল বাংলার নয়, বরং ভারতেরও অন্যতম সেরা স্থাপত্যের নিদর্শন। রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে আসা পাথর দিয়ে কিভাবে তৈরি হলো এই বিশাল মন্দির, কেন একে বলা হচ্ছে বাংলার মিনি পুরী, সবটাই দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সমুদ্রের নীল জলরাশি আর বালুকা বেলার জন্য দীঘাকে আমরা সবাই চিনি, কিন্তু আজ দীঘার আকাশে উঠছে এক নতুন আধ্যাত্মিকতার ধ্বজা। বিশাল নীল চক্র, রাজস্থানী পাথরের সূক্ষ্ম কারুকার্য আর এক গগনচুম্বী স্থাপত্য, যা আপনাকে মনে করিয়ে দেবে ওড়িশার শ্রীক্ষেত্র পুরীকে। দীঘা আসার প্রচুর সড়ক সুবিধা রয়েছে। বাসে করে এখানে ডাইরেক্ট আসা যায়, আর যদি আপনারা ট্রেনে আসেন তবে হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। ট্রেনে করে এলে নিউ দীঘা স্টেশনে নামলেই পাশেই আপনারা এই জগন্নাথ মন্দির দেখতে পাবেন। এখানে প্রচুর হোটেল রয়েছে, তাই থাকারও কোনো অসুবিধা নেই। আর বালুকারাশি আর সমুদ্রের জলে স্নান করে দুটো একটা দিন খুব মন ভালো করার মতো দিন কাটানো যায়। এই নতুন মন্দিরটি প্রায় 20 একর জমির উপর অবস্থিত। উড়িষ্যার প্রাচীন কলিঙ্গ স্থাপত্য শৈলী মেনে এটি তৈরি করা হয়েছে। মন্দিরটি তৈরির জন্য রাজস্থানের ভরতপুর জেলার বংশী পাহাড়পুর থেকে গোলাপি বেলে পাথর আনা হয়েছে। এই পাথরগুলো জলে নষ্ট হয় না এবং দীর্ঘকাল স্থায়ী হয়। মন্দিরের উচ্চতা প্রায় 213 ফুট, যা পুরীর মূল মন্দিরের উচ্চতার সমান। এটি পশ্চিমবঙ্গের অন্যতম উচ্চতর মন্দির। দীঘায় দুটি সমুদ্র সৈকত। ওল্ড দীঘা সমুদ্র সৈকতে বসে সমুদ্রের ঢেউ দেখতে অপরূপ লাগে, আর নিউ দীঘাতে রয়েছে প্রশস্ত সমুদ্র সৈকত, যেখানে স্নান করে খুব আনন্দ উপভোগ করা যায়। পাশেই আছে উদয়পুর এবং তালসারির মতো বেশ কিছু সমুদ্র সৈকত। ভোরবেলা সূর্যোদয় দেখার এক স্বর্গীয় অনুভূতিও এখানেই পেয়ে যাবেন। রাতে দীঘার এই জগন্নাথ মন্দিরের আলোয় আলোয় অনুভূতিই আলাদা। এত সুন্দর লাইটিং যে সত্যি আপনাকে একটা মায়াবী পরিবেশে নিয়ে যাবে। মন্দিরের গায়ে খোদাই করা হয়েছে হিন্দু পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য, দেবদেবীর অনেক মূর্তি আর সূক্ষ্ম নকশা। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিশাল বিগ্রহ স্থাপন করা হয়েছে। বিগ্রহগুলি নিম কাঠ দিয়ে তৈরি। পাশেই রয়েছে ভোগ রান্নার আলাদা ব্যবস্থা। ভক্তদের বসার জন্য বড় নাট মন্দিরও রয়েছে। পুরীর মন্দিরের মতোই এখানে চারিদিকে উঁচু প্রাচীর এবং প্রবেশদ্বার রয়েছে। পুরীর মন্দিরটি 12 শতাব্দীতে রাজা অনন্তবর্মন চোল গঙ্গদেব নির্মাণ করেছিলেন, কিন্তু দীঘার মন্দিরটি এরকম কোনো প্রাচীন ঐতিহ্যের সঙ্গে যুক্ত নয়, তবে আধুনিক পরিকাঠামোয় তৈরি একটি ঐতিহ্যপূর্ণ প্রচেষ্টা। 2018-19 সালে এই মন্দিরটি তৈরি করার পরিকল্পনা শুরু হয় এবং কয়েক বছরের কঠোর পরিশ্রমে এর পূর্ণ রূপ পেয়েছে। প্রধান মন্দিরের একদম উপরে স্থাপিত হয়েছে বিশাল নীল চক্র। এটি অষ্টধাতু দিয়ে তৈরি, আর মন্দিরের প্রধান প্রবেশপথ সিংহদুয়ারটি বিশাল। এখানে দুটি বড় সিংহের মূর্তি রয়েছে। মন্দিরের রক্ষক হিসাবে এটি পরিচিত। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহগুলো পবিত্র নিম কাঠ দিয়ে তৈরি। দীঘার জগন্নাথ মন্দিরের বড় আকর্ষণ হবে নিজস্ব রথযাত্রা। দীঘার সমুদ্রের পাড় দিয়ে যখন জগন্নাথের রথ যায়, সেই দৃশ্যটি অসাধারণ। এই মন্দির তৈরির ফলে নিউ দীঘা স্টেশনের আশেপাশের এলাকার ভোল বদলে গেছে। কয়েকশো নতুন হোটেল এবং দোকান তৈরি হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। কেবল ধর্মীয় কারণে নয়, এর স্থাপত্য দেখতেও ভিড় জমে।
দীঘা মানেই আগে ছিল সমুদ্র সৈকত, কিন্তু 2024-25 সাল থেকে দীঘার পরিচয় বদলে গেছে আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় এই মন্দিরটি তৈরি হয়েছে। উড়িষ্যায় পুরীতে যেতে না পারলেও বাংলার মানুষ যাতে ঘরের কাছেই জগন্নাথ দেবের আশীর্বাদ পান, সেই উদ্দেশ্যে এটি তৈরি। নিউ দীঘা রেল স্টেশনের কাছেই 20 একর জায়গায় যে বিশাল মন্দির কমপ্লেক্সটি হয়েছে, সেটি সত্যি আশ্চর্যজনক একটি বিস্ময়। মন্দিরের মূল কেন্দ্রে রয়েছে রত্নবেদী, যেখানে রয়েছেন প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। বিগ্রহগুলো উড়িষ্যার দক্ষ শিল্পীদের দ্বারা নিম কাঠ দিয়ে নির্মিত। প্রতিদিন এখানে নিয়ম করে মন্দিরের শিখরে পতাকা পরিবর্তন করা হয়, যা দেখার জন্য প্রচুর ভক্ত সমবেত হন। মন্দিরের ভিতরে এই বিশাল নাট মন্দিরে ভক্তরা নাম সংকীর্তন যাতে করতে পারেন, তার জন্যও সুন্দর ব্যবস্থা রয়েছে। এই মন্দিরে রথযাত্রা ছাড়াও স্নানযাত্রা, চন্দনযাত্রা, দীপাবলির সময় মন্দিরটিকে অপূর্ব আলোয় সাজানো হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাতের মন্দির চত্বরের আলোর বিভিন্ন ফুটেজগুলো অসাধারণ সুন্দর। এটির নাম দীঘা জগন্নাথ মন্দির ও কালচারাল সেন্টার। মন্দিরের বাইরের দেওয়ালে বিষ্ণুর দশাবতার, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য ও জ্যামিতিক নকশা খোদাই করা হয়েছে। রাতে মন্দিরের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। হাজার হাজার এলইডি লাইট দিয়ে এই মন্দিরটি অসাধারণ করে সাজানো। দেখুন কত ভক্ত সমাগম হয়েছে। সকল দর্শনার্থী এখানে এসে খুব আনন্দ পাচ্ছেন, নিজেদের মতো ছবি তুলছেন। যদিও মন্দিরের ভিতরে বিগ্রহের ছবি বা গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই। এই কারণেই একে বলা হয় বাংলার মিনি পুরী। এক কথায় ছোট থেকে বড় সকলেরই 2-1 দিনের জন্য মন্দিরটি ঘুরে গেলে ভালো লাগবেই। এবার আসি দীঘার সমুদ্র সৈকতে। ইংরেজ শাসনকালে বাংলার তৎকালীন গভর্নর দীঘার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একে বলেছিলেন প্রাচ্যের ব্রাইটন। ইংল্যান্ডের ব্রাইটন সমুদ্রের সৈকতের সাথে তিনি এর তুলনা করেছিলেন। দীঘার সমুদ্র সৈকতকে বলা হয় ফ্ল্যাট বিচ। এর ঢেউগুলো খুব একটা গভীর নয় এবং পাড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, যা পর্যটকদের আলাদা আনন্দ দেয়। ওল্ড দীঘার প্রধান আকর্ষণ হলো কংক্রিটের বাঁধানো পাড়। এখানে সমুদ্রের ঢেউ যখন এসে আছড়ে পড়ে, তখন আলাদা একটা সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই যে দেখছেন নিউ দীঘার সমুদ্র সৈকত, অনেক বেশি চওড়া। এখানে ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে সমুদ্র দেখতে পাওয়ার অন্যরকম অভিজ্ঞতা সত্যি আপনাকে মুগ্ধ করবে। এই নীল জলরাশির সাথে সাথে নৌকা দেখতে পাওয়ার আনন্দটাও খুবই ভালো লাগে। অনেক সকালে এলে এখানে সূর্যোদয় যেমন দেখতে পাবেন, পাশাপাশি অনেক নৌকা মাছ ধরে এই সময় ফেরে। সেখানে নানা রকম মাছও উঠে আসে, সেই দৃশ্যও দর্শকরা দেখার জন্য চলে আসে খুব ভোর ভোর। জোয়ারের সময় সমুদ্রের রূপ অনেক বেশি ভয়ঙ্কর এবং সুন্দর। পর্যটকদের বিনোদনের জন্য এখানে ঘোড়ায় চড়া, স্পিডবোটের রাইড অনেক কিছুই হয়, যেগুলো ছোট থেকে বড় অনেককেই আনন্দ দেয়। এই দেখুন বন্ধুরা, মাছ নিয়ে চলে এসছে নৌকাটি, আর জেলেরা এই মাছ নিয়ে চলে যাবে দীঘার বাজারে। দীঘার মোহনার কাছেই রয়েছে ভারতের অন্যতম বড় মাছের বাজার। এই বালু রাশির উপর দিয়ে প্রচুর ছোট ছোট লাল কাঁকড়ার দৌড়ানোর দৃশ্যও আপনারা দেখতে পাবেন, যেটি এই সমুদ্র সৈকতের একটি আলাদা আনন্দ প্রদান করে। প্রাচীন প্রথা অনুযায়ী জগন্নাথ দর্শনের আগে অনেকেই সমুদ্র স্নান করে পবিত্র হতে পছন্দ করেন। সেটি এখানে হয়ে যায় খুব সহজেই। দীঘার এই নোনা জল আর বালি কেবল পর্যটন নয়, বরং এই জনপদের হৃদস্পন্দন।
আজ থেকে ৩০০ বছর আগে এই জায়গাটি ছিল এক নির্জন গ্রাম, যার নাম ছিল বিয়ারকুল। আজ এই আধুনিক দীঘার বুকে একদিকে দাঁড়িয়ে আছে জগন্নাথ মন্দির, আর অন্যদিকে গর্জিত হচ্ছে চিরন্তন বঙ্গোপসাগর। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।